তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভরতপুর এলাকায় নতুন বোর্ড গঠনের প্রস্তুতি কংগ্রেস শিবিরে। মুর্শিদাবাদ জেলা ভরতপুর ১ নম্বর ব্লকের গড্ডা পঞ্চায়েতে বিগত শাসক দল তৃণমূলের দুর্নীতি, অপশাসন ও অগণতান্ত্রিক পরিবেশের প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েতের ৫ জন সদস্য রীতা মান্ডি, সাকিনুর খাতুন, হাসিবুল শেখ, ইয়াজউদ্দিন শেখ এবং মানিক মণ্ডল অনাস্থা প্রস্তাব আনেন। পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতার অভাব, প্রশাসনিক কাজে অসহযোগিতা ও সদস্যদের মতামত উপেক্ষার অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত প্রধান গোলাপী খাতুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের ১৯৭৩-১২-২ ধারা অনুযায়ী গত ১৭ আগস্ট তারা বিডিওর কাছে লিখিত আবেদন জমা দেন। উক্ত অনাস্থা প্রস্তাব ও বিশেষ সভা আহ্বানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট সোমবার ভরতপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে বিডিওর উপস্থিতিতে মূল শুনানিতে অর্থাৎ হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়। শুনানিতে অনাস্থা প্রস্তাবটি সফলভাবে পাস করায় গড্ডা পঞ্চায়েতের তৃণমূল বোর্ডের পতন কার্যত সুনিশ্চিত এবং নতুন প্রধান গঠনের দিনক্ষণ প্রশাসনিকভাবে শীঘ্রই চূড়ান্ত হবে। এদিন শুনানি শেষে ব্লক কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমল চ্যাটার্জি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান যে তৃণমূলের স্বৈরাচারী চালচলন বুঝতে পেরে মানুষ আজ অধীর চৌধুরীর উন্নয়ন এবং আদর্শের পথে ভরসা রাখছেন। অন্যদিকে পঞ্চায়েত সদস্য ইয়াজউদ্দিন শেখ বলেন, এলাকায় পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা ফেরানো এবং সাধারণ মানুষকে সঠিক প্রশাসনিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে তারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে সামিল হয়ে এই অনাস্থা পাশ করিয়েছেন। গত কয়েকদিন আগে গড্ডা পঞ্চায়েতের টোটাল মেম্বার ৯ জন, তাদের মধ্যে ৫ জন মেম্বার প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে। বিডিও অফিসে চিঠি হয়, সেই মোতাবেক আজকে গড্ডা পঞ্চায়েতের ৫ জন মেম্বার যে সিগনেচার আইডেন্টিফাই যাকে বলা হয়, তারা স্ব-ইচ্ছায় সই করেছে কিনা প্রশাসন জানতে চায়, তাই ব্লক প্রশাসন ওদেরকে ডেকেছিল। আজকে ৫ জন মেম্বার তাদের সিগনেচার আইডেন্টিফাই বিডিও সাহেবের সামনে করেছে এবং তারা সামনের দিনে অনাস্থার জন্য প্রস্তুত এবং গড্ডা পঞ্চায়েতের প্রধানকে সরানোর জন্য তারা তৈরি। কেন গড্ডা পঞ্চায়েত সরানোর প্রয়োজন হলো? নিশ্চয় প্রধানদের সাথে তাই যে সমস্ত মেম্বারদের কাজকর্ম ঠিকঠাক হচ্ছিল না, তাই তারা আজকে অভিযোগ জানিয়ে তারা আজকে এই জায়গায় এসছে। টোটাল পঞ্চায়েত সদস্য কতজন গড্ডা পঞ্চায়েতে মোট সদস্য ৯ জন, তার মধ্যে কংগ্রেসেরও গত পঞ্চায়েতে তারা ৪ জন জয়লাভ করেছিল। তারপরে আমাদের প্রতীকে ৪ জন, ৪ জন জয়লাভ করেছিল। তারপরে তারা আবার তৃণমূলে যোগদান করে, তারা আবার এখন নতুন করে আবার কংগ্রেসে তারা জয়েন করে আবার পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা তারা নিয়ে এসছে। তাহলে আপনার তো ৪ জন যদি কংগ্রেসে জয়লাভ করে, তাহলে আর একজন কে আছে? নির্দল সদস্য একজন আছে। নির্দল সদস্য, হ্যাঁ। ৫ জনকে নিয়ে আপনারা অনাস্থা দেখেছিলেন, তাই তো? হ্যাঁ, তোরা ৫ জনকে নিয়ে আজকে আমাদের অনাস্থা প্রস্তাব নিয়ে আসে। এই অনাস্থা প্রস্তাবে ওই পঞ্চায়েতের যদি প্রধান পরিবর্তন হয়, এতে এলাকার মানুষের কথা আপনার কংগ্রেস দলের কতটুকু প্রসার ঘটবে বলে মনে করছেন? আজকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। তারা জানে যে ভারতবর্ষের যে বিজেপি নামক সরকারকে যদি সরাইতে হয়, তাহলে জাতীয় কংগ্রেসের হাত ধরতে হবে এবং তাই জন্য আজকে গোটা মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা জায়গায় সমস্ত জায়গায় পঞ্চায়েত ভেঙে আজকে কংগ্রেসের অধীর চৌধুরীর নেতৃত্বে তারা আবার নতুন করে কংগ্রেসে যোগদান করছে এবং কংগ্রেস পার্টি মনে করে যে কংগ্রেসের মাধ্যমেই মানুষের যে সমস্ত সাধারণ কাজগুলো আছে, সমস্ত সাধারণ কাজগুলো হবে। কে ছিল আমাদের সিগনেচার ভেরিফিকেশন। আগামী ১৭ তারিখ আমরা যে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিলাম ১৭ তারিখ আগস্টের ১৭ তারিখে আমরা ৫ জন মেম্বার মিলে অনাস্থা প্রস্তাব নিয়েছিলাম প্রধানের এগেনস্টে। কোন প্রধান? আমাদের গড্ডা অঞ্চলের প্রধানের এগেনস্টে। তো সেইটার জন্য আজকে বিডিও সাহেব আমাদেরকে চিঠি করেছিল ৫ জনকে, যে ইনারা কি নিজের স্বইচ্ছায় কি সিগনেচারটা করেছে বা নিজের স্বইচ্ছায় অনাস্থা প্রস্তাবটা নিয়ে এসেছে নাকি, ওটা ভেরিফাই করার জন্য আজকে ডেকেছিল এবং আজকে সমস্ত 5টা মেম্বারই নিজের স্বইচ্ছায় হাজির হয়ে সেটা ভেরিফাইটা সম্পূর্ণ করলো এবং অনাস্থা প্রস্তাব পাস হয়ে গেল। এবার বিডিও সাহেব গঠন করার জন্য একটা দিন ঠিক করবে, তারপরে নতুন প্রধান গঠন হবে। তো যে কংগ্রেসের যে 4টে আপনাদের সদস্য ছিল, 4টের মধ্যে একটা প্রধান ছিল, সেই কংগ্রেসের ছিল। আমাদের এখন আছে বর্তমানে আমাদের 3 জন কংগ্রেসের আছে। যিনি প্রধান নির্বাচিত হয়েছিলেন তিনিও কংগ্রেসের টিকিটে জয়ী ছিলেন। হ্যাঁ। তো হঠাৎ করে এই যে প্রধানের পরিবর্তন কেন? পরিবর্তন বলতে গেলে এলাকার মানুষের সাথে সঠিক মতো যোগাযোগ রাখে না এবং মেম্বারদের যে মর্যাদা বা সম্মান সেটা সঠিক মতো দিত না আর কি। সেই জন্য ওর বিরুদ্ধে অনাস্থাটা নিয়ে এসেছিলো এবং উনি তৃণমূলের, আমরা অনাস্থা প্রস্তাবটা এর আগেই নিয়ে আসতাম, তো তৃণমূল সরকারের আমলে একটু আমাদের প্রেশারে বা চাপে বা প্রশাসনিক ভয় দেখিয়ে সেটাকে অনেকটা আটকে রেখেছিল। তো তৃণমূল সরকার রাজ্য থেকে ক্ষমতায় যাওয়ার পরে এটা আমরা একটু অনেকটা বল পাই, তারপরে আমরা এটাকে 5 জন মেম্বারকে নিয়ে সম্পূর্ণ করি। টোটাল সদস্য কতজন? 9 জন সদস্য আছে। পঞ্চায়েত 9 জন টোটাল। 9 জন। 9 জনের মধ্যে আপনাদের 4 জন? আমাদের 4 জন না, আমাদের কংগ্রেসের আছে 3 জন। না, টিকিটে যেতে ছিল 4 জন। 4 জন, তার মধ্যে একজন প্রধান হয়েছিল এবং এখন আমাদের বর্তমানে আছে 3 জন কংগ্রেসের, 1 জন তৃণমূলের এবং 1 জন নির্দলের আছে। মানে আজকে
যে অনাস্থা প্রস্তাবে এই 5 জন। অনাস্থা প্রস্তাবে যারা আজকে হিয়ারিং হলো তাদের মধ্যে আপনাদের 3টে কংগ্রেস, এবং একটা নির্দল, একটা তৃণমূল। এবং সবাই কিছুদিন আগেই সবাই নিজের স্বইচ্ছায় কংগ্রেস জয়েন করেছে এবং কংগ্রেসের পতাকা ধরেছে। হ্যাঁ স্যার। তো এলাকার কি উন্নয়ন হবে? এলাকার উন্নয়ন আমরা চেষ্টা করব। আমাদের আগামী যে প্রধান আছে এখন বর্তমানে তিনার যেগুলো গাফুলিতি ছিল সেগুলো আমরা পূর্ণ করার চেষ্টা করব এবং এলাকার মানুষের সাথে সুসম্পর্ক করার চেষ্টা করব, এটাই আমাদের প্রতিযোগিতা।